ভয়, আতঙ্ক আর রহস্যময় কিছু ভিডিও নিয়ে আমাদের আজকের এপিসোড। আজকের গল্পটির প্রথম পর্ব যারা যারা দেখেননি তারা দেখে আসুন, তা না হলে দ্বিতীয় পর্বের কিছুই বুঝবেন না। তো সেই দিন রায়হানের বাবা তার আলমারি খুলে দেখে যে তার ওখানে কিছু টাকা নেই। তাই সে রায়হানকে জিজ্ঞাসা করতে আসে, তার রুমে যায়, দেখে যে রায়হান তার নতুন ফোনে গেম খেলতেছে। রায়হানের বাবা তার হাত থেকে ফোনটা নিয়ে বলে, এই নতুন মোবাইল কই পেয়েছিস? নিশ্চয়ই বাড়ি থেকে কিছু টাকা চুরি করে নিয়ে কিনেছিস। এই কথা বলে সে রায়হানের গালে চোয়ার থাপ্পড় মারে। মোবাইলটা নিয়ে তার ঘরে চলে যায়। সেদিন রাতে আবারও রায়হানের একদমই ঘুম আসতেছিল না। সে ভাবতেছিল, বাবা আমার সাথে এটা ঠিক করেনি, আমি বাবাকে ছাড়বো না। সেদিন সকাল হতে আর সে শুধু সকাল হওয়ার অপেক্ষা করে। সকাল হতেই সে রান্নাঘরে যায়, ওখান থেকে একটি ছুরি এনে তার বাবার মাথাটা, খুব রাগ নিয়ে তার বাবার মাথাটাকে কেটে ফেলে। এগুলো করার পরে সে হুঁশে এসে ভাবে যে হায় হায়, আমি এটা কী করলাম? যে বাবা আমাকে ছোট থেকে মানুষ করেছে, আমি তাকে এভাবে মেরে ফেললাম। সে ভাঙ্গা মন নিয়ে আবারও যায় তার বাবার আলমারির কাছে। এবার সবগুলো টাকাই চুরি করে ফেলে। সবগুলো টাকা চুরি করার পরে সে বেরিয়ে যায় স্টেশনের দিকে। যে ট্রেনটার সামনে পায় সে ট্রেনেই সে উঠে পড়ে। স্টেশনে সে জানে না এই ট্রেনটি কোথায় যাবে, কিন্তু সেইটা জানে যে তাকে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে। এরপরে রায়হানের বাবা সেদিন অফিসে না যাওয়ায় তাদের যে অফিসের কর্মকর্তারা, ক্লায়েন্টরা, ওরা তাদের বাড়িতে এসে দেখে যে রায়হানের আবার মাথা কাটাটা পড়ে আছে। এই কাজ রায়হানই করেছে তারা সন্দেহ করে। এরপরে তারা পুলিশকে জানায়। পুলিশ এই কেসটা এতটাও ভালো করে নিতেছিল না, যেহেতু রায়হানের আব্বু এত কোনো গণ্যমান্য ব্যক্তি না। এজন্য পুলিশ এই কেসটা ঠিকভাবে খেয়াল করতেছিল না। সে আস্তে আস্তে রায়হানের সব টাকা শেষ হতে থাকে। একদিন রাতে সে জঙ্গলে যায়। হাঁটা করার পরে তার পিছন থেকে কেউ বলে, আমি কি তোকে এই জন্য ছোট থেকে মানুষ করেছি? সে পিছনে তাকিয়ে দেখে তার বাবার কাটা মাথাটা তার সাথে কথা বলছে আর বলছে, এই নে মোবাইল, নে গেম খেল, এই নে মোবাইল, গেম খেল। এই বলেই তার বাবার কাটা মাথাটা অদৃশ্য হয়ে যায়। কিছুদিন পরে রায়হান পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করে। যেহেতু তার সব টাকা শেষ হয়ে যায়, পুলিশ তাকে অ্যারেস্ট করে। এরপরে সবসময় তার বাবার কাটা মাথাটা তার সামনে এসে বলে, এই নে মোবাইল খেল, গেম খেল, এই মোবাইল নে। তো আজকের এপিসোডটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।